দুর্বার রাজশাহীর পেমেন্ট ইস্যু নিয়ে বিতর্কের শেষ নেই। ব্যাপারটা রীতিমতো বিভীষিকায় পরিণত হয়েছে দলটার ক্রিকেটার এবং বিপিএল এর জন্য। বিকেএসপি রিইউনিয়নে ফুটবল খেলতে এসে যেন সেই টপিকটাই সামনে চলে আসলো দলটার ক্রিকেটার আকবর আলীর। এই উইকেট কিপার ব্যাটারের উত্তরটা শোনা যাক। আকবর ভাই, পেমেন্ট ইস্যু নিয়ে আপনাদের কথা ছিল একটা। না, আমার মনে হয় দেখুন এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়েছে, তো আমার মনে হয় না যে এটা রাইট প্ল্যাটফর্ম এখানে কথা বলার মতো। বিপিএল এ নিজেদের শেষ ম্যাচেই চাপের মুখে স্বভাবসুলভ ক্রিকেট খেলেই চাপকে জয় করে দলকে ম্যাচ জিতিয়ে প্লে অফে রেসে রেখেছিলেন আকবর। এর আগে এনসিএল এ আকবর উইকেটের পেছনে যেমন দুর্দান্ত ছিলেন, তেমনি ব্যাট হাতেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার লিডারশিপে রংপুর জিতেছে এনসিএল টি20-তে প্রথম শিরোপা। বিপিএল এ 10 ইনিংসে রান করেছেন 143, গড় 24 আর স্ট্রাইক রেট 112.59। নিজের পারফরমেন্সকে কিভাবে রেট করবেন আকবর? না, আসলে এনসিএল টি20টা যেরকম খেলেছিলাম তার কাছাকাছি আমি বিপিএলেও খেলতে পারিনি, তো আমার ওটা অবশ্যই একটা আক্ষেপের জায়গা রয়েছে, কারণ আমি এনসিএলটা যেভাবে খেলেছিলাম আমার কাছে নিজের এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল। সামনে ডিপিএল, আকবরের লক্ষ্যটা জানতেই হচ্ছে। এটা বুঝলেন যে আপনার হয়তো একটা আক্ষেপ থেকে গেছে বিপিএল, আপনি হয়তো ওই প্রত্যাশিত পারফরমেন্সটা করতে পারেননি। সামনে হয়তো মার্চ বা ফেব্রুয়ারি শেষ দিকে হয়তো ডিপিএলটা শুরু হবে, সেখানে আপনার আসলে প্ল্যানটা কি থাকবে, কোন দলের হয়ে খেলবেন, আপনি আসলে সুযোগ পেলে কি কিভাবে কি করতে চান ব্যাপার? না, ডিপিএলে তো আসলে অবশ্যই টার্গেট থাকবে যে আসলে প্রথমে দেখতে হবে যে টিম ম্যানেজমেন্ট আমাকে কোন রোলে চাচ্ছে, তো সেই রোলটা ডেলিভার করার চেষ্টা করবো। বাট মোস্ট প্রবলি আমি মিডল অর্ডারেই খেলবো, তো সম্ভবত ফিনিশিং রোলটাতেই বেশিরভাগ দেখতে পাবেন। বলছেন যে টিম ম্যানেজমেন্ট যেটা চাইছে, মানে এই যে টিম ম্যানেজমেন্ট চাচ্ছে, এই চাওয়ার উপর নির্ভর করতে কি মনে হচ্ছে কিনা যে আপনি অনেকের থেকে পিছিয়ে যাচ্ছেন? বা ফার্স্ট থিং, আমার মনে হয় না যে এখানে আজকে যেই জায়গায় এসেছি আমার মনে হয় না ক্রিকেট নিয়ে এত কথা বলার বিষয় আজকে, তো একটু ক্রিকেটটা অফ রাখলেই ভালো। পেমেন্ট ইস্যুর মতো এই প্রশ্নটাও আকবর এভাবেই লিড করেছেন। তার অধীনে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতা পারভেজ ইমন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন, শরীফুল জাতীয় দলের নিয়মিত বোলার, শামীম পাটোয়ারি টি20 দলের নিয়মিত ব্যাটার, মাহমুদুল হাসান জয় টেস্ট দলের নিয়মিত ওপেনার, তানজিদ তামিম সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের মূল ওপেনার। জাতীয় দলে আসা তো দূরের কথা, যেন ঘরোয়া লিগেও টিম ম্যান হয়েই পার করছেন সিজনের পর সিজন। টিম ম্যান হওয়ার এই একটাই হয়তো অসুবিধা, একেবারেই চাইলে নিজের পছন্দ মতো কিছু করতেও পারছেন না মিস্টার ক্যাপ্টেন, যার কারণে নিজেকে প্রমাণের অহরহ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তবে চাপের মুখে যখনই দল পড়ে তখনই টেনে তোলেন এই ফিনিশার। শাহরিয়ার শাওন, মিডফিল্ড। আমরা মাঠের ভিতরে যারা আছি, আমরা মাঠের ভিতরে যারা আছি